হ্যালো গাইস, আজকে আছি আমি পিরোজপুর স্বরূপকাঠি কুরিয়ানা আটগড় কুরিয়ানা পেয়ারা বাগানে। এখানে পেয়ারা খুবই ছোট ছোট এবং এখানে আপনি পেয়ারা নিতে পারবেন, প্লাস আমরা নিতে পারবেন। এগুলো সেরা নিষেধ, কিন্তু কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আপনি শিখতে পারবেন। হ্যালো গাইস, আমরা যাচ্ছি কুরিয়ানা, সবাই আমাদের সাথে থাকুন। আমরা কুরিয়ানা 0 পয়েন্টে চলে আসলাম। রায়েরহাট 2.780 কিলোমিটার। কুরিয়ানা ঢুকতে গেলাম আমরা, এই সামনেই কুরিয়ানা, চলেন দেখবেন। এই হলো মাধ্যমিক বিদ্যালয়। এই হলো কুরিয়ানা পার্কে যাওয়ার রাস্তা। অবশেষে আমরা কুরিয়ানা পার্কে চলে আসলাম। এখন বর্তমানে এখানে কোনো কর্তৃপক্ষ নাই এবং টিকিট কাটার কোনো লোক নাই, কারণ এটা এখন পেয়ারার সিজন নাই দেখে বন্ধ আছে। আশেপাশে লোকজন নাই বললেই চলে, কিছুদিন পরে আবার জমজমাট হবে। ভিতরে কাঠের রাস্তার অবস্থা খুবই খারাপ। এইখান দিয়ে পেয়ারা বাগানের চিত্র খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। পার্কটি মনে হয় এখন পর্যন্ত বন্ধ অবস্থায় আছে। পিয়াজ খুবই সাবধানে হাঁটছে, কিন্তু আমার এতটা ভয় ফিল হচ্ছে না। এই হলো কুরিয়ানার পেয়ারা। পেয়ারা এখনো খুবই ছোট, আর রিয়াস খুবই সাবধানে যাইতেছে, খুবই ভাঙ্গাচুরা। খুবই সতর্ক, খুবই আস্তে আস্তে আসতে হবে। এই ভাঙ্গাচুরা এবং নতুন মনে হয় নির্মাণ হবে। এটা নতুন আপাতত বন্ধ আছে, খুবই সাবধানে আসো। তো এটা করতে করতে গেছে, আর আমি তো এক চান্সে চলে আসছি আর কি। হ্যালো গাইস, মা আব্বাই কই? এইখানের ভিউটা অসাধারণ। রিক্স লবো, ওদিকে রিস্ক নিয়ে লাভ নাই, খুবই ভাঙ্গাচুরা বেহাল অবস্থা। আমি একটা রিক্স লই, আমার মোবাইলের দাম কম, আব্দুল ভিডিও করো। ইতে ওঠার জন্য খুবই প্রাণপণ চেষ্টা করতে, চ্যালেঞ্জ দিলাম, বন্ধুর লাগে চ্যালেঞ্জ লইলাম। চ্যালেঞ্জ দিছে ওইখানে উঠবে আর কি। ওই উঁচু জায়গাটায় উঠবে, এর জন্য চ্যালেঞ্জ রইলো আর কি। এখানে ভাঙ্গাচুরা, এখান দিয়ে যাওয়া যাইবে না আর কি। পড়িয়ে যাবি, নাম নাম। আর এইখানে উইটে একটা ছবি তোলাই লাগবে। এখানে ওই সামনে খুবই একটা কুড়েঘর আছে, ওখান দিয়ে খুবই সুন্দর একটা ভিউ আসে আর কি। রিয়াজ বন্ধু সাকসেসফুল, সে
উঁচু ওই জায়গায় উঠতে পারছে। এখানে বসে পরিবেশটা অনেক সুন্দর। মোবাইলটা ক্যাশ মারো। আটগার কুরিয়ানা এখন বর্তমানে আসবেন না, এখানে যখন পেয়ারার সিজন হবে তখন। আর পেয়ারা খুবই ছোট ছোট, আপনারা দেখেন খুবই ছোট ছোট, এরা খাওয়ার উপযোগী এখনো হয় নাই, এখনো খুব ছোট ছোট পেয়ারা হয়েছে গাছে প্রচুর, খুবই ছোট ছোট। কেমন লাগে? এবার প্রচন্ড গরম, কষ্ট বেশি হয়ে গেছে। ও চ্যালেঞ্জ তো বলেই গেছে, গ্রামাই শেষ। হ্যালো গাইস, আজকে আছি আমি পিরোজপুর স্বরূপকাঠি উপজেলার ভিতরে কুরিয়ানা, আটগড় কুরিয়ানা পেয়ারা বাগানে। এখানে পেয়ারা খুবই ছোট ছোট এবং এখানে আপনি পেয়ারা নিতে পারবেন, প্লাস আমরা আছে আমরা নিতে পারবেন। এগুলো সেরা নিষেধ, কিন্তু কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আপনি শিখতে পারবেন। আর এখানে পেয়ারা খুবই ছোট ছোট এখনও, যখন সিজন আসবে তখন এটা আবার পার্কটা চালু হবে, এখনও ভাঙাচুরা আছে। এখন আসলে আপনারা পর্যাপ্ত পরিমাণ মানে পেয়ারা বড় হয় না, এবং পর্যাপ্ত পরিমাণ আপনি এটার সময় ব্যয় করে এখানে আসলে এখন লস। কিছুদিন পরে যখন পেয়ারা সিজন হবে, পেয়ারা বড় হবে, তখন আসবেন, সবাই খুবই উপভোগ করবেন, খুবই সুন্দর একটা দৃশ্য। পেয়ারা খুবই ছোট ছোট পেয়ারা, খুবই ছোট ছোট, খেয়ে মজা নেই। এটা আটি এখন পর্যন্ত বড় হয় নাই। ক্যামেরাম্যান আমি নিজেই। পাশে ছবি তোলার জন্য খুব সুন্দর একটা দোলনা, এখানে একটা পিছনে একটা নৌকা আছে, ওইখান দিয়ে আপনি ডাঙায় ঘুরতে পারবেন এবং সৌন্দর্য উপভোগ করতে পারবেন। গাইস আছি আমরা আটগড় কুরিয়ানা, আমি আর রিয়াজ। হ্যালো গাইস, সবাই আমাদের সাপোর্ট করবেন, পেজটি ফলো করে রাখেন। খুবই সুন্দর একটা জায়গা, আপনারা ঘুরতে আসবেন, কিন্তু কিছুদিন পরে যখন পেয়ারার সিজন হবে তখন আসবেন। আর এখানে একটা ভাস্কর্যের মতো একটা আর এই হলো আমাদের রিয়াজ ভাই। এখানে কিছু লেখা আছে, আপনারা আগে কিছু সতর্কমূলক লেখা আছে, ওগুলো পড়বেন, কারণ অনেক কিছুই আছে। মনে করেন একটা পেয়ারা ছিললে জরিমানা আছে, বা আমরা ছিললে জরিমানা আছে, ওইগুলা ভালোভাবে দেখে তারপরে আপনারা ছিঁড়বেন। হ্যাঁ, আর পিছনে একটা নৌকা আছে, ডিঙি নৌকা। তো এটা যখন আবার চালু হবে পার্কটা, তখন সিজন হলে তখন আবার এটা এরকমের আরও কয়েকটা নৌকা এভাবে থাকবে পর্যটকের জন্য। আমরা তো ভিতরে ঢুকছি, এখানে একটা আছে, এখানে 4টা রশি দিয়ে দোলনা বানানো আছে, এখানে বসে আপনারা আরাম করতে পারবেন। হ্যালো গাইস, ভিডিও এই পর্যন্তই ছিল, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, বাই। পেজটি ফলো দিয়ে রাখুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য।